Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Hi everyone. Welcome to my Fatema's cooking school. I am Fatema. আমি আজ দেখাবো গ্রামে মিষ্টির দোকানে বলের মধ্যে রস দিয়ে এই মিষ্টিগুলো রেখে দেয়। এই মিষ্টিগুলো একদম ধবধবে সাদা হয় না, একটু ব্রাউনিশ কালার হয়। এই মিষ্টিগুলো খেতে অসাধারণ লাগে, তাই আমি আজ সেটি কীভাবে তৈরি করতে হয় সেটা শেয়ার করব। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবে যেন আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে চলে যায়, আর অল বেল আইকনটিও কিন্তু ক্লিক করবে। আল্লাহ সেই সাথে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, নফল পড়ব, আর আমাদের মা বাবাকে শ্রদ্ধা করব। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা আল্লাহ পছন্দ করেন না, আর আমরা আমাদের জীবনে সৎ থাকবো। আমি এখানে আজ সেই গ্রামের রসে ভেজানো মিষ্টি তৈরি করে নেব। এখন আমি এখানে মেজারমেন্ট চামচের 1 কাপ ছানা নিয়ে নিয়েছি। ছানাটি আমি করেছি আজ দেখাইনি, আমার অনেক ছানা তৈরি করা দেয়া আছে আমার চ্যানেলে, চাইলে তোমরা সেখানে দেখে নিতে পারো। আর যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে পাঠাবে, আমি অবশ্যই দেখাবো। এখানে আমি 1 কাপ ছানার সাথে 1 চিমটি বেকিং পাউডার নিয়ে নিয়েছি, 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি এবং 1 চিমটি ময়দা দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি হাত দিয়ে ঘষে ঘষে। এবং আমি এখানে সেই গোলাকৃতির মিষ্টি তৈরি করে নিয়েছি। একটা আমি তৈরি করে ফেলেছি, এখন আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি শিরাতে যে মিষ্টিটা দেবো সেই শিরাটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট চামচের 2 কাপ পানি দিয়ে নিয়েছি, দিয়ে 1 কাপ চিনি দিয়ে নিয়েছি। আমার এই চিনিটি লাল, আমি একটু বলে দিচ্ছি। এই লাল চিনির মধ্যে এক্সট্রা ময়লা থাকে। এখানে 1 চিমটি গুঁড়ো দুধ দিয়ে দিলে ময়লাটি এক সাইডে চলে আসবে, বা হাফ টিস্পুন দিলে ময়লা একদম সাইডে চলে আসবে। যে কোনো চিনিতেই শিরার মধ্যে দুধ দিয়ে দিলে সেটি সাইডে চলে আসে। দেখো আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম, ময়লাগুলো এক সাইডে উপরে উঠে এসেছে। তারপরে আমি দেখাবো কতটুকু ময়লা। এই তো আমি এখানে অনেকগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি যেগুলো এখন শিরায় দেবো ঠিক সেগুলোই আমি দেখাচ্ছি। আমি মিষ্টিগুলো তৈরি করা আমার হয়ে গিয়েছিল, আমি এখন শিরাতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। আর ঢাকনার সিট দুটি আমি বন্ধ করে দিয়েছি কটন বার দিয়ে, এবং আমার 20 মিনিট পর আমি উঠিয়ে নিচ্ছি। দেখো আমার মিষ্টিগুলো একদম পরিপূর্ণ হয়ে গেছে। আর ওই যে আমি শিরার মধ্যে যে দুধ দিয়েছিলাম সেই দুধের কারণে চিনির ময়লাগুলো উঠে এসেছে, অতএব মিষ্টির সাথে লাগবে না। এই তো আমি এখন একটি মাটির সার্ভিং ডিশে আমি মিষ্টিগুলো সার্ভ করব, আর মিষ্টির রসগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেব। আমি এখানে ছোটো ছোটো মিষ্টি বানিয়েছি, চাইলে তোমরা বড় করে বানিয়ে নিতে পারো। বন্ধুরা, আমার কাছে আসলে ছোটো ছোটো জিনিস দেখতে খুবই ভালো লাগে, তাই আমি ছোটো ছোটো করে বানিয়েছি। তোমরা বড় করে বানিয়ে নিতে পারো। এই তো দেখেছো বন্ধুরা, আমার মিষ্টির কালার কিন্তু সাদা হয়নি। ঠিক এইরকম এই ব্রাউনিশ কালারের মিষ্টি আমি গ্রামে গেলেই খাই। রসে বড়া ভিজানো থাকে এই মিষ্টি, অসাধারণ লাগে। কেমন মজা সেটা একবার তোমরা বানিয়ে ট্রাই করে দেখো। আর ফাতেমাস কুকিং স্কুল এই নামে আমার পেজ
এখানে ছবি উঠিয়ে পাঠাবে, আর সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে। আমি এখন এখানে রস ঢেলে দিচ্ছি, যেহেতু রসে ভরা মিষ্টি, আর এই মিষ্টিটি রসেই ভেজানো থাকে। অসাধারণ মিষ্টি তৈরি করে ফেললাম এবং সার্ভ করে ফেললাম। আমার সঙ্গে যারা আছো তাদের জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা, সেই সাথে শুভেচ্ছা রইল। আমরা আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করব, সবাই সবার মতো করে ভালো থাকবো। এই তো আমার হয়ে গেল রসে ভরা মিষ্টি। ঠিক গ্রামের মতোই কিন্তু আমি রসে ভিজিয়ে রেখেছি। সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।